ইউনিভার্সিটি অফ লন্ডনের স্টুডেন্টদের কাছে ট্রাস্ট ল একটা বিভীষিকার নাম। আজকে আমরা শুরু করব ট্রাস্ট ল। আই এম আইমান খান অ্যান্ড ইউর ওয়াচিং ভ্লগ। ট্রাস্ট কি? ট্রাস্ট হলো একটা এমন ডকুমেন্ট যেটার মধ্যে বেনিফিশিয়ারি স্বার্থ লুকিয়ে আছে এবং এই ডকুমেন্টটা সেটলার ট্রাস্টিকে ট্রান্সফার করবে ফর দ্য বেনিফিট অফ দ্য বেনিফিশিয়ারি। সেটলার চাইলেই বেনিফিশিয়ারিকে ডাইরেক্টলি এই ডকুমেন্ট দিতে পারে, কিন্তু এরকম চান্সেস আছে যে বেনিফিশিয়ারি হতে পারে অনেক কম বয়সী, অনেক বয়স্ক, মানসিক বা শারীরিকভাবে প্রতিবন্ধী, স্পেনথ্রিফট, অথবা সেটলার যদি চায় তার প্রপার্টিটা তার ফ্যামিলির মধ্যেই থাকতে, তখনই সেটলার এই ট্রাস্ট ডকুমেন্টটা ক্রিয়েট করে। বিফোর অল দ্যাট আমাদের প্রথমে জানতে হবে যে এই ট্রাস্ট রিলেশনশিপে কয়জন আছে। প্রথমে হলো সেটলার, সেকেন্ডে হলো ট্রাস্টি, অ্যান্ড থার্ড হলো বেনিফিশিয়ারি। সেটলার হলো ওই ব্যক্তিটি যে ট্রাস্ট প্রপার্টিটা ট্রান্সফার করে। ট্রাস্টি হলো ওই ব্যক্তিটি যিনি এই ট্রাস্ট প্রপার্টিটা তার নিজের কাছে রাখে এবং সুরক্ষিত রাখে বেনিফিশিয়ারির জন্য। এবং বেনিফিশিয়ারি হলো ওই ব্যক্তিটি যিনি এই ট্রাস্ট প্রপার্টির লিগ্যাল এবং ইকুইটেবল রাইটসটা এনজয় করবে। একটি ট্রাস্ট দুই প্রকারের হতে পারে, প্রাইভেট ট্রাস্ট অ্যান্ড পারপাস ট্রাস্ট। একটি প্রাইভেট ট্রাস্ট ক্রিয়েট করার জন্য তিনটি রিকোয়ারমেন্ট লাগে: 3 সার্টেনটিজ, কনস্টিটিউশন অফ ট্রাস্ট অ্যান্ড ফর্মালিটিজ। আজকে আমরা জানবো 3 সার্টেনটিজ কাকে বলে। 3 সার্টেনটিজ এর রিকোয়ারমেন্টটা লেট ডাউন করা হয়েছিল নাইট ভার্সেস নাইট কেসে। এখানে তিনটা রিকোয়ারমেন্ট আছে। প্রথমটা হচ্ছিল সার্টেনটি অফ ইন্টেনশন, সেকেন্ডটা হচ্ছিল সার্টেনটি অফ সাবজেক্ট ম্যাটার, অ্যান্ড থার্ডটা হচ্ছিল সার্টেনটি অফ অবজেক্ট। প্রথমে জানবো সার্টেনটি অফ ইন্টেনশন। সেটলার তার কথা বা আচরণ দ্বারা প্রমাণ করতে হবে যে সেটলারের ইন্টেনশন আছে এই ট্রাস্টটা ক্রিয়েট করার জন্য। সেটলারকে কমিউনিকেট করতে হবে এই ম্যাটারটা ট্রাস্টির কাছে যে সে এই ট্রাস্টটা ক্রিয়েট করছে বেনিফিশিয়ারির জন্য। এবং এটা বলা আছে যে প্রিকেটরি ওয়ার্ডস অফ হোপ এন্ড ডিজায়ার ইজ নট সাফিসিয়েন্ট। যেমন এমনভাবে কোন কথা বলা যে আমি উইশ করি এরকম একটা ট্রাস্ট বানাবো, অথবা আই ডিজায়ার দ্যাট আই উইল মেক দিস ট্রাস্ট, এমন আচ্ছা কথা বললে হবে না। একদম স্ট্রং ভাবে বলতে হবে যে আমি এই ট্রাস্টটা বানাচ্ছি, আই হ্যাভ ফুল ইন্টেনশন টু ক্রিয়েট দিস ট্রাস্ট। সেটলারকে তার আচরণ দ্বারা এটাই বোঝাতে হবে যে হি ইজ মরালি অ্যান্ড লিগালি বাউন্ড টু দ্য বেনিফিশিয়ারি। প্রিকেটরি ওয়ার্ডস এর এক্সাম্পল হিসেবে একটা কেস জানতে পারি, সেটা হচ্ছিল রি অ্যাডামস ভার্সেস কেনজিংটন ভেস্ট্রি। এই কেসে দেখা গেছিল সেটলার বলছিল হি ইজ ইন ফুল কনফিডেন্স দ্যাট দ্য ট্রাস্টি উইল গিভ দ্য প্রপার্টি টু দ্য বেনিফিশিয়ারি। এখানে সার্টেনটি অফ ইন্টেনশন ভেগ ছিল, এখানে ইন্টেনশন আসলে ক্লিয়ার ছিল না। একটা কনফ্লিক্টিং কেস দেখবো এখানে আমরা। কেসটার নাম হচ্ছিল কমিস্কি ভার্সেস বারোইং হ্যানবেরি। এই কেসের মধ্যে দেখা গেছিল যে সেটলার বলেছে যে বাই ডিফল্ট ট্রাস্টিকে বেনিফিশিয়ারিকে প্রপার্টি দিতে হবে। এখানে সার্টেনটি অফ ইন্টেনশন ভেরি ক্লিয়ার, কারণ সেটলার তার কথা দ্বারা বাউন্ড করে দিয়েছে ট্রাস্টিকে যে the property has to be given to the beneficiary. The existence of the intention to create the trust will depend on the objective interpretation of the document creating the trust. এখন জানবো আমরা certainty of subject matter. সেটলারকে স্পেসিফিকলি বলতে হবে সাবজেক্ট ম্যাটারটা কি। দুইটা ওয়ার্ড দ্বারা আমরা বোঝাতে পারবো সাবজেক্ট ম্যাটার কখন সার্টেন কখন সার্টেন না, যেমন রেসিডিউ অ্যান্ড বাল্ক। রেসিডিউ ওয়ার্ডটা ক্লিয়ার, কারণ এখানে বলতে পারে রেসিডিউ অফ মাই প্রপার্টি, এবং এটা ইজি টু ক্যালকুলেট what amount of the property will be given to the beneficiary. এবং bulk কথাটা ক্লিয়ার না, কারণ it is difficult to actually specify the certain amount of the big portion of the property. কত বড় অংশ এটা ক্লিয়ার না। যেমন পামার ভার্সেস সাইমন্স কেসের মধ্যে কোর্ট বলেছেন যে এমন কথা যেমন bulk of my residuary estate, এরকম কথা uncertain. However, রি-গোলায়াস উইল ট্রাস্টের মধ্যে দেখা গেছিল যে কোর্ট বলেছেন যে এমন কথা যেমন reasonable income is certain. It shows the certainty of subject matter. There are two very important cases regarding certainty of subject matter. The first one is Hunter versus Moss, and the second one is Re-London Wine. Re-London Wine case মধ্যে দেখা গেছিল যে সেটলার বেনিফিশিয়ারির জন্য 100টা ওয়াইনের বোতল থেকে 50টা ওয়াইন বোতল রেখে গিয়েছিল। কোর্ট এখানে বলেছিল যে it was not clear which 50 bottles out of the 100 bottles has been left for the beneficiary. But এটা সার্টেন হতো যদি ওই 50টা বোতল আলাদা করে রেখে দিত এবং ডিফারেন্ট লেভেল দেওয়া থাকতো, তখনই সার্টেনটি অফ সাবজেক্ট ম্যাটার ক্লিয়ার হতো। হান্টার ভার্সেস মস কেসের মধ্যে দেখা গেছিল যে সেটলার 50,000 পাউন্ডের থেকে 25,000 পাউন্ডস বেনিফিশিয়ারির জন্য আলাদা করে রেখে দিয়েছিল। এখানে সার্টেনটি অফ সাবজেক্ট ম্যাটার ইজ ক্লিয়ার, কারণ এটা ইজিলি আইডেন্টিফাই করা যাবে। সার্টেনটি অফ অবজেক্ট ডিপেন্ড করে ট্রাস্টটা ফিক্সড ট্রাস্ট নাকি ডিসক্রিশনারি ট্রাস্ট নাকি পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট। যেমন ফিক্সড ট্রাস্ট হলো তখনই যখন সেটলার ট্রাস্টিকে একটা কমপ্লিট লিস্ট দিয়ে দেয় এবং এই কমপ্লিট লিস্ট দেখে নির্ধারণ করা যাবে কতজন বেনিফিশিয়ারি আছে। ইট মাস্ট বি পসিবল টু মেক আ কমপ্লিট লিস্ট অফ অল দ্য বেনিফিশিয়ারিজ। কেস রেফারেন্স হচ্ছে আইআরসি ভার্সেস ব্রডওয়ে কটেজেস। এবং ডিসক্রিশনারি ট্রাস্টের ক্ষেত্রে ট্রাস্টিদেরকে বার করতে হবে যে
লিস্ট অফ বেনিফিশিয়ারির মধ্যে হু ইজ অর ইজ নট আ মেম্বার অফ দ্য বেনিফিশিয়ারি, এই প্রিন্সিপালটা বার করেছিল ম্যাকফেইল ভার্সেস ডলটন কেসটা এবং রি গুলবেনকিয়ান সেটেলমেন্ট কেসটা। ডিসক্রিশনারি ট্রাস্টের একটা এক্সাম্পল যদি দেই, যেমন ফ্রেড নামের একজন ভদ্রলোক 2,500 মিলিয়ন পাউন্ড তার এক্সিকিউটরদেরকে দিয়ে বলল যারা এই টাকার পাওয়ার উপযুক্তি, যেমন যারা হার্ড ওয়ার্কিং স্টুডেন্টস, তাদের কিছু দেওয়া হবে। যে এই হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট কারা এটা নির্ধারণ করবে এক্সিকিউটররা। সো এখানে এটা ডিপেন্ড করবে এক্সিকিউটরদের উপর যে তারা কাদেরকে মনে করে যে এই টাকাটা পাওয়ার যোগ্য। পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট তখনই হয় যখন একজন সেটলার তার প্রপার্টি ডোনেট করে দেয় কোনো চ্যারিটেবল ট্রাস্টের অথবা কোনো কারণে, কোনো পারপাসে যদি ডোনেট করে দেয় এবং একজন ডোনি নিয়োগ করে। এখানে একজন ডোনির দায়িত্ব ফিডুশিয়ারি না, সেই ডোনি চাইলেই তার দায়িত্ব না পালন করতে পারে এবং ডোনি যদি তার দায়িত্ব না পালন করে তখন প্রপার্টিটা রিভার্ট ব্যাক করবে ডোনারের কাছে, যে অ্যাকচুয়ালি প্রপার্টির অরিজিনাল ওনার। ডিসক্রিশনারি ট্রাস্ট এবং পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্টের ডিফারেন্সটা এখানেই যে ডিসক্রিশনারি ট্রাস্টে ট্রাস্টির একটা লিগাল অব্লিগেশন আছে এবং পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্টে ট্রাস্টির লিগাল অব্লিগেশন নাই। এখানে পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্টের ট্রাস্টিকে বলা হচ্ছে ডোনি। ডিসক্রিশনারি ট্রাস্ট নিয়ে আলোচনা করলে একটা কথা প্রায় আসে, সেটা হচ্ছে কনসেপচুয়াল সার্টেনটি। কনসেপচুয়াল সার্টেনটি তখনই হবে যখন একটা লিস্ট অফ বেনিফিশিয়ারি ইজ অর ইজ নট টেস্টটা স্যাটিসফাই করবে। একটি ট্রাস্ট ফেল করতে পারে ক্যাপ্রিশিয়াসনেসের কারণে। ক্যাপ্রিশিয়াসনেস মানে হচ্ছে খামখেয়ালি ভাব, যখন সেটলার এবং বেনিফিশিয়ারির মধ্যে কোনো লিঙ্ক পাওয়া যাবে না। যেমন এক ব্যক্তি যদি বলে সে সারা বিশ্বের মানুষের জন্য একটা ট্রাস্ট করে গেল, তখন এই ট্রাস্টটা ফেল করবে ক্যাপ্রিশিয়াসনেসের কারণে। ফিডুশিয়ারি পাওয়ার হলো সেই পাওয়ারটা যে পাওয়ারটা ট্রাস্টিদের উপর দেওয়া হয়, যে তারা একটি লিগ্যাল অব্লিগেশনের আন্ডারে আছে ট্রাস্টটা পারফর্ম করার জন্য। গিফট সাবজেক্ট টু কন্ডিশন প্রেসিডেন্ট হচ্ছে যখন বেনিফিশিয়ারিগুলা একটা কন্ডিশন ফুলফিল করবে এবং তখনই তারা সাবজেক্ট ম্যাটারটা পাবে। কেস রেফারেন্স হচ্ছে রি বার্লোজ উইল ট্রাস্ট। রি ব্যারেন নাম্বার 2 কেসটাতে ইজ অর ইজ নট টেস্টটা 3 ভাবে বোঝানো হয়েছে। প্রথমটা হচ্ছিল একটা স্ট্রিক্ট টেস্ট। লর্ড জাস্টিস স্ট্যাম্প একটা স্ট্রিক্ট টেস্ট সাজেস্ট করেছিল, যেখানে উনি বলেছেন বোথ কনসেপচুয়াল অ্যান্ড এভিডেন্সিয়াল সার্টেনটি ইজ আ মাস্ট টু অ্যাকচুয়ালি ফাইন্ড দ্য সার্টেনটি অফ অবজেক্ট। সেকেন্ডটা হচ্ছিল সাবস্ট্যান্সিয়াল নাম্বার অফ পিপল টেস্ট। লর্ড জাস্টিস মেগা বলেছেন একটি সাবস্ট্যান্সিয়াল নাম্বার অফ পিপল যদি বার করা যায় তখনই সার্টেনটি অফ অবজেক্টটা স্যাটিসফাই হয়ে যাবে। তৃতীয়টা হচ্ছে হলো দ্য কোয়েশ্চেন অফ ফ্যাক্ট টেস্ট। এখানে লর্ড জাস্টিস স্যাচেস বলেছিলেন যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে বাট এভিডেন্স ক্লিয়ার না থাকে তখনই সার্টেনটি অফ অবজেক্ট স্যাটিসফাই হয়ে যাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ আনওয়ার্কেবিলিটি তখনই হবে যখন বেনিফিশিয়ারির অ্যামাউন্ট অনেক বেশি এবং সাবজেক্ট ম্যাটার অনেক কম। যেমন 1 লক্ষ টাকা যদি একজন ব্যক্তি পুরা দেশবাসীর জন্য ট্রাস্ট করে যায়, তখন সবাইকে দেওয়া ওটা পসিবল হবে না এবং এই কারণেই ট্রাস্ট ফেল করবে।